দৃষ্টিহীন বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে 3 দিনের দিনরাত্রের দৃষ্টিহীন স্কুল ফুটবল টুর্নামেন্টে রানার্স হয়ে নবদ্বীপের এপিসি ব্লাইন্ড স্কুলের মুকুটে নতুন পালক সংযোজিত হলো। প্রসঙ্গত উল্লেখ্য, গত 27শে মে থেকে 29শে মে 3 দিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় দার্জিলিংয়ের মাদাতির কুমারটুলি বিদ্যালয়ের মাঠে। শিলিগুড়ি ভীমবার ব্লাইন্ড স্কুল এবং ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলায় ট্রাইবেকারে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির কাছে 2-0 গোলে পরাজিত হয় নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুল। তবে খেলার নির্ধারিত সময়ে 1-1 গোলে খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। ফাইনাল খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলের বিক্রম মণ্ডল। অন্যদিকে এই স্কুলের মেয়েরাও এই টুর্নামেন্টে 3য় স্থান লাভ করেছে। নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলের প্রধান শিক্ষক বাসুদেব চট্টোপাধ্যায় বলেন, রাজ্যে এই প্রথম দৃষ্টিহীন পড়ুয়াদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। এই টুর্নামেন্টে ছেলে ও মেয়ে উভয় বিভাগেই অংশ নিয়েছিল গোটা রাজ্য থেকে ছেলেদের 8টি এবং মেয়েদের 4টি দৃষ্টিহীন স্কুল। আয়োজক সংস্থা ছিল ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল। টুর্নামেন্টের রানার্স হয়ে কী প্রতিক্রিয়া দিলেন দলের খেলোয়াড়রা, শিলিগুড়ি থেকে শুনুন। নমস্কার, আমি এপিসি ব্লাইন্ড স্কুলের প্রাক্তন ছাত্র। আমার নাম সাগর খান। দার্জিলিং ভীমবারে FABB অর্থাৎ বাংলাদেশ দৃষ্টিহীন ফুটবল সংস্থা এবং দার্জিলিং ভীমবার দৃষ্টিহীন বিদ্যালয়ের যৌথ প্রয়াসে মে মাসের 27 থেকে 29 তারিখ পর্যন্ত যে আন্তঃবিদ্যালয় দৃষ্টিহীন ফুটবল আয়োজিত হয়েছিল, সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং লাইট হাউসকে 2-0 গোলে হারিয়ে ভীমবারের সাথে 1-1 ড্র করে এবং নরেন্দ্রপুরকে 1 গোলে হারিয়ে আমরা ফাইনালে উঠি। ফাইনালে আমরা নির্ধারিত সময়ের মধ্যে 1-1 গোলে ড্র করি এবং ট্রাইবেকারে গিয়ে দুর্ভাগ্যবশত আমরা ম্যাচটি জয়লাভ করতে পারিনি, কিন্তু আমরা আনন্দিত এবং আমাদের সকল প্লেয়ার আনন্দিত যে আমরা যাদের সাথে ফাইনাল খেলেছি তাদেরকে আমরা আগেই অন ম্যাচে গোল দিয়ে হারিয়ে ফাইনালে আমরা উঠেছিলাম। তাই আমাদের কোনো দুঃখ নেই, আমরা নৈতিকভাবে আমাদের কাছে জিত আছি। পরবর্তীতে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিও নিয়ে যাব, এই আমাদের প্রবল ইচ্ছা। নমস্কার। আচ্ছা, এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। AI artificial intelligence and with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন, এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন, চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে। তুই বুঝতে পারবি না, সবাই ওইটা দূর হয়ে গেলে বুঝতে পারবি না। না দেখতে পারি গোপাল দাকে তাহলে বলবো, গোপাল তো সাইডে আসবে, গোপালের সঙ্গে কথা এবার চলে আসি আমরা নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলের যে ওমেন্স প্লেয়াররা রয়েছেন, তার ক্যাপ্টেন হিসেবে আমরা পেয়েছি মারুফা। এও কিন্তু বেঙ্গল ন্যাশনাল টিমের একসময় প্লেয়ার এবং বর্তমানেও প্লেয়ার। এবং চলে আসি পরবর্তী প্লেয়ার, জার্সি নাম্বার 2 সানিয়া, জার্সি নাম্বার 5 নন্দিতা, জার্সি নাম্বার 6 মালা, জার্সি নাম্বার 7 আশানুর এবং জার্সি নাম্বার 3 আশুরা। এবং আমরা গোলকিপার হিসেবে পেয়ে যাচ্ছি 1 নম্বর জার্সিধারী অহনাকে। আমরা রেফারিদের অনুরোধ করছি 10টা করে খেলা শুরু করার জন্য।